إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতিকে নর এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করেছেন এবং প্রত্যেকের অধিকার সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইসলামী নারীর অধিকার। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং তারা প্রায় 400-ও বেশি পৃষ্ঠা ব্যাপী নানান ধরনের পরামর্শ সরকারকে প্রদান করেছে এবং সেখানে বেশ কিছু আইন যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক তথা ইসলামের সাথে পুরোই সাংঘর্ষিক। এই পৃথিবীটা আসলে দ্বন্দ্বমুখর একটি পৃথিবী। এখানে হক আর বাতিল সারাটাক্ষণ লড়ে যাচ্ছে। কখনো অস্ত্রের প্রয়োগ হচ্ছে, কখনো চলছে স্নায়ু যুদ্ধ, মেধার লড়াই, আইনের যুদ্ধ। বিভিন্ন দেশে তো সরাসরি অস্ত্রের প্রয়োগ চলছে। ফিলিস্তিনে, গাজায় সরাসরি অস্ত্রের প্রয়োগ। এছাড়াও আরও অনেক দেশেই অস্ত্রের প্রয়োগ চলছে। ইদানিং আমাদের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, সেখানেও অস্ত্রের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে সাহায্য করেন, আমিন। এভাবে আমাদের দেশেও যুদ্ধ চলছে, কিন্তু ওই যে স্নায়ু যুদ্ধ, মেধার লড়াই চলছে। অস্ত্রের প্রয়োগটা হয়তোবা এখনও দৃশ্যমান নয়, কিন্তু বাকি সব ধরনের প্রযুক্তিগত যুদ্ধ সারাটাক্ষণ সর্ব সময় মুহুর্মুহু চলছে।
এই নারী কমিশন যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, আসলে মূলত এখানে নারীকে ইজ্জত এবং সম্মান দেওয়ার বদলে তারা নারীকে করেছেন লাঞ্ছিত, অপমানিত এবং ভাষায় ব্যক্ত করা যায় না এমন ধরনের ভাষাও তারা ব্যবহার করেছে। তাদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতির আহ্বানও সেখানে জানানো হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মূলত ইসলাম এটা কোনো মানব রচিত বিধান নয়, এটা কিছু মুষ্টিমেয় আলেম ওলামা মাশায়েখ, কিছু মোল্লা মুন্সি হুজুর এদের নিয়ে গঠিত এটা সংবিধান নয়। এটা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত লিখিত একটি সংবিধান। তার প্রথম নম্বরে রয়েছে আল কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বরে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ব্যাখ্যামূলক যে হাদিসগুলো এসেছে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসগুলো। ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে এগুলো যদি আপনারা অন্যান্য ধর্মের সাথে একটু মিলানোর চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম যে ব্যবস্থাপনা দিয়েছে তার চেয়ে সুষম এবং ইনসাফ ভিত্তিক ন্যায় দ্বিতীয় আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ইহুদি ধর্মে তো নারীদেরকে পণ্য হিসাবেই মনে করে, ভোগের সামগ্রী। হিন্দু সমাজেও দেখুন নারীদেরকে ধর্মীয়ভাবে কিভাবে নাজেহাল করা হয়েছে। সেখানে সতীদাহ প্রথাও ধর্মীয়ভাবে বিদ্যমান রয়েছে। স্বামী স্ত্রীর জীবদ্দশায় স্বামী যদি মারা যায় তাহলে এই মেয়েটা কুলক্ষী মেয়ে, এর বাঁচার কোনো অধিকার নাই। মৃত স্বামীর চিতার আগুনে জিন্দা স্ত্রীকে দিয়েও পুড়িয়ে ফেলতে হবে, এই অলক্ষী মেয়েকে দুনিয়াতে রাখা যাবে না। এই বর্বরচিত আইন সেই ধর্মে, সনাতন ধর্মে বিদ্যমান। এভাবে খ্রিস্টান ধর্মে যাবেন, গ্রিকদের সভ্যতায় যাবেন, ইউনানি সভ্যতায় যাবেন, সব জায়গায় নারীদেরকে ভিন্ন দৃষ্টিকোণে দেখা হয়েছে। এবং কোনো কোনো ধর্মে তো নারীকে বলা হয়েছে হেবানুশ শায়াতীন, এরা হলো শয়তানের রশি। যত অরাজকতা অনিয়ম আছে এদের কারণেই হয়ে থাকে, এই জন্য তাদেরকে এইভাবে অবহেলিত করা হয়েছে। কিছুদিন পূর্বে আমি একটি আলোচনা আপনাদের সামনে করেছিলাম যে পাশ্চাত্যের নারী বিদ্বেষ বন্ধুত্বের ছবলে, পাশ্চাত্যের নারী বিদ্বেষ বন্ধুত্বের ছবলে, অর্থাৎ পশ্চিমারা নারীদেরকে ঘৃণা করছে। তারা ঈর্ষান্বিত যে মুসলিম নারীরা যদি এইভাবে সুখে শান্তিতে ঘরে থাকে তাহলে তো আমাদের নারীরাও আস্তে আস্তে ওইদিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা। তো আমাদের নারীরা আমাদের সাথে কাজ করে খায়, আর মুসলিম নারীরা ঘরে অবস্থান করে, যা পরিশ্রম পুরুষরা করে নারীরা রানীর মতো ঘরে অবস্থান করে। এটাতে ঈর্ষান্বিত হয়ে তারা মুসলিম নারীদেরকেও নানান ধরনের কথা বলে ঘর থেকে বের করার চেষ্টা করেছে। বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, এই যে ডায়লগগুলো, স্লোগানগুলো এভাবে শেখানো হয়েছে। কিন্তু স্বামীর বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, এই স্লোগানটা শুধু স্বামীর ক্ষেত্রেই প্রযোজ্য, অসহায় স্বামীটার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিকই তো আবার বসের বদ্ধ ঘরে চলে গিয়ে বসের কথা মতো তো আবার ঠিকই অফিস পরিচালনা করছে। তাহলে এক বদ্ধ ঘর থেকে বের করে আর এক বদ্ধ ঘরে নিয়ে গিয়েছে, যেখানে স্বামী সর্ববিষয়ে খেয়াল রাখত, সার্বিক বিষয়, তার থাকা, তার খাওয়া, তার চিকিৎসা, তার পড়া, তার সকল নিরাপত্তার দায়িত্ব স্বামী। সেই স্বামীকে মানব না, মানব ওই যে অফিসের বসকে মানবে। তিনি মাস শেষে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়ে নিয়ে মাস শেষে 20,000, 15,000, 10,000, 12,000 টাকা দিবেন, এই হলো সীমাবদ্ধ। উনি অসুস্থ হলে চিকিৎসার দায়িত্ব অফিসার নিবে না, বসে নিবে না। ওনার খাওয়া পড়ার দায়িত্ব নয়, ওই নগদ কটা টাকাই সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই কটা অর্থ বিল দিয়ে নারীদেরকে বোঝানো হচ্ছে আমরা স্বাধীন হতে চাই। আসলে তো মূলত এটা স্বাধীনতা নয়, এটা হলো পরাধীনতা। স্বাধীনতা তো তখনই আমরা বুঝতে পারতাম
যে তারা যদি নারীর শুধুই কল্যাণই চাইতো, তাহলে একটা ফান্ড তারা তৈরি করত, যে নারীদের ঘরে ঘরে প্রতি মাসে কয়জন নারী আছেন কোন ঘরে, একটা অ্যামাউন্ট তাদের ঘরে এসে পৌঁছে দিয়ে যেতেন। তাহলে আমরা বুঝতাম যে তারা নারীর হিতাকাঙ্ক্ষী। নারীর কায়িক পরিশ্রম, নারীদের শরীরের গঠন অনুযায়ী তার চেয়ে গুরু ভার দায়িত্ব দিয়ে মেয়েটাকে নাজেহান করে তাকে আপনি কয়েকটা টাকা কাগজের নোট ধরে দিয়ে তার হিতাকাঙ্ক্ষী সেজে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো শুধুমাত্র দৃশ্যত মনে হয় যেন তারা নারীর জন্য জান প্রাণ, মূলত এটা হচ্ছে নারী বিদ্বেষ। এগুলোকে আমাদের বোঝার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, যে সকল পরামর্শ এই কমিশন দিয়েছে তার মধ্যে হতে অন্যতম একটি হচ্ছে, যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, উত্তরাধিকার আইনে আঘাত করেছে। তারা পরামর্শ দিয়েছে সকল ধর্মের নারী এবং পুরুষকে, ভাই বোনকে সমান অধিকার দিতে হবে। শুধু স্বামী ভাই বোন নয়, স্বামী স্ত্রী মারা গেলেও সমান, ওই বাবা মাও সমান, এইভাবে নারী আর পুরুষকে সমান সমান অধিকার দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে এই উত্তরাধিকার বন্টনটা যেভাবে শুরু করেছেন, আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদের সন্তানদের ব্যাপারে নারী যা পাবে তার অর্ধেক পাবে পুরুষ। লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, এখানে পুরুষের কোনো অংশের কথা বলা হয়নি। নারীর অংশটাকে মৌলিক ধরে পুরুষকে তার ডবল দেওয়া হয়েছে। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীকেই অগ্রাধিকার দিয়ে তার অংশটাই অগ্রাধিকার, সে আগে পাবে, তারপরে তার ডবল তুমি পাবে। ও যা পায় তার ডবল তুমি পাবে। তাহলে পুরুষের কোনো অংশ নাই। পুরুষের অংশটা নির্মিত হবে নারীর অংশ নিশ্চিত হলে। নারীর অংশ যদি নিশ্চিত না হয়, পুরুষের কোনো এখানে অংশ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীর অংশটাকে মূল একক ধরেছেন, এটা হলো একক। তারপরে এককটা যদি খুঁজে পাও, তাহলে পুরুষকে ওর ডবলটা দিয়ে দাও। তাহলে এখানে নারীকে অংশ দেওয়ার ক্ষেত্রে নারীর অংশটাকে মূল একক ধরা হয়েছে। তো এখানে হয়তোবা স্বভাবতই স্বাভাবিকভাবে যদি আমি এটা শুনি যে একই মায়ের বাবার সন্তান, একটা না হয় ছেলে হলো আর একটা না হয় মেয়ে হলো, সেখানে ইসলাম কেন এই দুইমুখী নীতি অবলম্বন করলো? ছেলেকে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ দিল, মেয়েকে 1 ভাগ দিল। 100 টাকার 66 টাকা ছেলেকে দিল, 33 টাকা মেয়েকে দিয়েছে। আসলে এই বিষয়টা যদি বাহ্যিক দৃষ্টিতে কেউ তাকায়, মনে হবে একটু কেমনই হলো। হিসাবে তো উল্টা হওয়ার কথা ছিল। মেয়ে যেহেতু কামাই করতে পারে না, সে একটু অসহায়, তাকেই তো 66 টাকা দেওয়ার কথা। আর ছেলে তো কামাই করে, নানান কিছু যুক্তি, সেই হিসাবে ছেলেকে একটু কম দিলেও তো চলতো। হিসাবেও যদি বাহ্যিক দৃষ্টিতে তাকান, তাহলে এরকম উল্টাই হওয়ার কথা ছিল। কিন্তু আবারও বলি, বিধানটি তো কোনো আলেম ওলামা পরামর্শ করে তৈরি করেনি। এটা যিনি স্রষ্টা, যিনি এই নারী পুরুষকে সৃষ্টি করেছেন, তিনিই বলেছেন নারীর জন্য এইটুকু হলে চলবে আর পুরুষের জন্য এইটুকু লাগবে। তাহলে বোঝা যাবে এটা যদি সার্বিকভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহর সিদ্ধান্তই আপনি যথাযথভাবে প্রমাণিত পেয়ে যাবেন। এখানে মূল বিষয়টা হচ্ছে, ইসলাম নারীকে কোনো খরচের বাধ্যতামূলক দায়িত্ব দেয়নি। এটা আগে মনে রাখতে হবে। ইসলাম নারীকে বাধ্যতামূলক খরচ, যেটাকে ওয়াজিব, তাকে খরচ করতেই হবে, এরকম বাধ্যতামূলক কোনো রকমের খরচের দায়িত্ব ইসলাম নারীকে দেয়নি। নারী যদি মা হন, তাহলে এই মার ভরণ পোষণের দায়িত্ব তার সন্তানদের উপরে। নারী যদি কারো স্ত্রী হন, তাহলে এই স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের পূর্ণাঙ্গ দায়িত্ব তার স্বামী। নারী যদি বোন হন, বিবাহের আগ পর্যন্ত এই বোনের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের উপরে। নারী যদি কন্যা হন, বিয়ের আগ পর্যন্ত এই কন্যার যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব বাবা। তাহলে ইসলাম নারীর
বাধ্যতামূলক কোনো খরচের খাত রাখেনি। এখন নারীকে যে সব জায়গা থেকে কিছু কিছু করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার মানে পুরোটাই তার রয়ে যায়। আর যারা খরচের দায়িত্বে আছেন তারা খরচ করে যা পেয়েছে বাবা মার ওয়ারিশ থেকে, সেটা দিয়েও তার সংসার চলবে না, তাকে আরও অতিরিক্ত পরিশ্রম করে ঘাটতি পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি সবাই সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে 11, 12, 13, 14 এই মোট 4টি আয়াত, আমি মনে করি আজকেই আপনারা সবাই এই কোরআন খুলে যদি বুঝতে পারেন, না হলে তাফসির সহ নিয়ে একটু এই মিরাজের আলোচনাগুলো পড়বেন, কি বিচক্ষণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্টন করেছে এবং কি সূক্ষ্মভাবে অঙ্কের ব্যবহার করা হয়েছে। যারা ফারাইজ, এটা তো একটা দুর্লভ বিদ্যার মতো হয়ে গিয়েছে, জটিল একটা বিদ্যা। এখানে লসাগু, গসাগু, যোগ, বিয়োগ, ভাগ, নানান ধরনের অঙ্কের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকারভাবে এখানে করেছে। এই জন্য মিরাজের ব্যবহারটা অংশটা হাদিসে খুব কম পাবেন। পুরো আলোচনাটাই মাত্রই কয়েকটা আয়াতের ভিতরে, আরও 2-1টা আয়াত আছে, কালালার একটা আয়াত সূরা নিসার শেষের দিকে আছে, এরকমভাবে কয়েকটা আয়াতের মাঝে ফারাইজের পূর্ণ আলোচনা আপনি আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলেছেন। সেটাকে ব্যাখ্যা করে হয়তো বড় বই হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যদি ভাই বোন থাকে, তাহলে ভাই আর বোন যতই থাক, সেটা পার্সেন্টেজ করে প্রত্যেক মেয়ে যা পাবে, প্রত্যেক ছেলে তার ডবল পাবে। এরপর আল্লাহ বলছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি মেয়েরা একাধিক হয়, 2-এর বেশি হয়, 2-এর বেশি যদি মেয়ে হয়, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাদের বাবা মা যা ছেড়ে গিয়েছে তার 2/3 পাবে। তাহলে এখানে মেয়েদের সম্পদ কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ কোনো বাবা মারা গেলেন, তিনি কোনো ছেলে সন্তান রেখে যান নাই, শুধু মেয়ে 2 বা তার চেয়ে বেশি, তাহলে তারা পাবে 2/3। অর্থাৎ 100 টাকা যদি বাবা রেখে যায়, এই মেয়ে 2টা বা 3টা 4টা যা মেয়ে হবে, তারা এই 100 টাকার 66 টাকা তারাই পাবে। ফাইন ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফু, যদি বাবা মারা গিয়েছেন, তার কোনো সন্তান, একটা মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই, তাহলে এই মেয়েটা পাবে অর্ধেকাংশ। বাবা 100 টাকা রেখে গিয়ে 50 টাকাই উনি পাবে, আর বাকি 50 আর কেউ ওয়ারিশ দূর দূরান্তের কেউ থাকলে তারা পাবে। তাহলে এখানে মেয়েকে কতগুলো অংশ দেওয়া হলো? প্রথমে বলা হলো পুরুষের অর্ধেক পাবে, তারপরে বলা হয়েছে 2 ততোধিক হলে সম্পত্তির 2/3 তারা পাবে। একজন যদি হয় তাহলে অর্ধেক সম্পত্তি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই মেয়ে যদি, নারী যদি মা হয়, তাহলে কতটুকু পাবেন? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যদি ওই মৃত ব্যক্তির সন্তানাদি থাকে, ছেলে বা মেয়ে থাকে, তাহলে মা পাবেন 1/6। তাহলে 100 টাকার 1/6 সম্ভবত 16 টাকা হবে। আপনারা বাকিটুকু একটু নিশ্চিত হয়ে নেবেন। 5 80, 16.5 বা আর একটু বেশি হবে হয়তো। তাহলে এখানে মা যদি হন এইভাবে পাবেন। যদি তার কোনো সন্তান না থাকে, যিনি মারা গেলে তার কেউ নাই, শুধু বাবা মা আছে, তাহলে মা 100 টাকার 33 টাকা পাবে। তাহলে মেয়ে হিসাবে পেলে কতটুকু সেটাও মনে রাখেন। আবার ওই মেয়েটাই যদি মা হয় আর ছেলে সন্তান, ওই মৃত সন্তানের ছেলে মেয়ে কেউ নাই, তাহলে 100 টাকার 33 টাকা পাবে। একবার বাবার থেকে পেয়েছেন, আবার সন্তান থেকেও পেয়ে গেলেন। এরপরে যদি তার স্বামী মারা যায় আর স্বামীর যদি কোনো সন্তান না থাকে, ছেলে মেয়ে কেউ নেই, তাহলে উনি পাবেন 4 ভাগের 1 ভাগ পাবে। 100 টাকা স্বামী রেখে গেলে 25 টাকা পাবে। আর যদি সন্তান রেখে যান, তাহলে স্বামীর যদি সন্তান থাকে, সেটা এই স্ত্রীর হোক বা অন্য স্ত্রীর হোক, স্বামীর সন্তান হলেই হবে, তাহলে স্ত্রী পাবেন 1/8। তার মানে 100 টাকায় 12.5 টাকার মতো পাবে।
যদি ভাই বা বোন হন আর ভাই মারা গিয়েছেন, তার ঊর্ধ্বতন অধস্তন কোনো শাখা নাই, তাহলে সেখানেও 1/6 পাবে। তাহলে মেয়েকে কত, 4টা খাত আপনাদের বোঝার সুবিধার জন্য বেশি গভীরে না গিয়ে মোটামুটি বোঝার মতো যেগুলো 4টি খাতে মেয়েরা 4 দিক থেকে টাকাটা পেয়েছে, সম্পদ পেয়েছে। এই 4 দিক থেকে সম্পদের মালিক হয়ে ওনার কিন্তু বাধ্যতামূলক কোনো খরচের খাত রাখা হয়নি। ধরুন বাবার কাছ থেকে উনি পেলেন, ভাই বোন যদি 2 জন, এক ভাই থাকে আর এক বোন থাকে, তাহলে ওখানে পেয়েছেন 33 টাকা। স্বামীর কাছে পেলেন 2 অবস্থাতে, আমরা ধরে নিলাম যে 1/8 12.5 টাকা পেয়েছেন। 33 আর 12.5 হিসাব করতে থাকুন কত হয়। এরপরে যদি উনি মা হন তাহলেও 1/6, 16 ভাগের 1 ভাগ, ওখানে 16 টাকারও বেশি পাবে। এরপরে বোন যদি হন আবার 16 টাকারও বেশি পাবেন। তাহলে অ্যাভারেজে দেখা যায় প্রায় 100 ভাগের মতো তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। 4টা খাত থেকে তিনি সম্পদ অর্জন করছেন, কিন্তু খরচের কোনো খাত রাখা হয়। আপনি যদি চিন্তা করেন যে ধরে নিলাম যে এক বাবা মারা গেলেন, একটা ছেলে আর একটা মেয়ে রেখে গেলেন। 3 বিঘা সম্পত্তি ছিল, মেয়ে 1 বিঘা পেলেন, ছেলে 2 বিঘা পেলেন। এই মেয়েটার বিয়ে যতদিন হবে না ততদিন পর্যন্ত এই বোনটার লালন পালনের দায়িত্ব হচ্ছে ভাইয়ের। আমরা ধরে নিলাম যে 2-3 বিঘা জমি থেকে 10 মণ 30 মণ ধান আসলো, বোনের 10 মণ সেবে থাকবে, গোলায় থাকবে, ওখানে ভাই হাত দিতে পারবে না। এই কথাও বলতে পারবে না যে তুমি তো 10 মণ পেয়েছো, তোমারটা তুমি দাও, 2 জন মিলে আগে 10 খাই, তোমার 10 আমার 10 খাই, পরে শেষ হয়ে গেলে আমার পরের 10-এ হাত দিবনি। এটা বলার অনুমতি ইসলাম দেয়নি। বোনের 10 ওটা গোলায় সংরক্ষিত থাকবে, ওটা বন মালিক। এই 20 মণ 2 ভাই বোন খেতে থাকবে। দেখা যাবে কিছুদিনের মধ্যেই, 1 বছরের মধ্যেই ভাইয়ের সব সম্পদ 2 ভাই বোন মিলে খেয়ে শেষ করে দিবে, কিন্তু বোনের কিন্তু 10 মণ সংরক্ষিত। এরপরে এই মেয়েটা, বোনটাকে উনি বিয়ে দিচ্ছেন। বিয়েতে ইসলামী বিয়ে যদি হয়, ইসলামের বিষয়টা খেয়াল রাখুন, তাহলে মহরানা বাবদ 1 লাখ টাকা বোন পেয়ে গেলেন। বিয়ের যাবতীয় খরচ ভাইয়ের উপরে, বোনের উপরে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তাহলে বোন এখন কতটুকু মালিক? 10 মণ 1 লাখ। এই 1 বছরের মধ্যে হিসাবটা ক্লোজ করি, পরের বছরে তো আবার 10 মণ, পরের বছর আরও 10 মণ, পরের বছর আরও 10 মণ। সেটা তো বিশাল ফিরিস্তি। আমরা 1 বছরের ভিতরে যদি ক্লোজ করি হিসাবটা, তাহলে দেখুন, তাহলে বোনটা মালিক হলো 10 মণ 1 লাখ টাকা। এবার এই ভাইটা যদি বিয়ে করতে যায় তাহলে তাকে আবার 1 লাখ টাকা মহারণা দেওয়া লাগে। বোন তো পেল, আর একে 1 লাখ দেওয়া লাগবে। যে 1 লাখ দিবে কোত্থেকে? বাবার যে সম্পত্তির ধান এসেছিল 2 ভাই বোন মিলে খেয়ে তো শেষ। এখন এই ভাই যে বিয়ে করতে যাবে, ওকে আবার 1 লাখ টাকা মহারণা দেওয়া লাগবে। ও কোত্থেকে অর্জন করবে? আলাদা পরিশ্রম না করে টাকা সংগ্রহ করতে সে পারছে না। এবার বোন চলে গিয়েছে স্বামীর ঘরে, ভরণ পোষণের দায়িত্ব ওই স্বামীর। 1 লাখ 10 মণ সেফটি। আর ছেলের তো দেখলেনই শব্দ শেষই। অতিরিক্ত কামাই করে একটা মহিলা নিয়ে আসলেন ঘরে, উনি আবার বিয়ে করলেন, একটা মেয়ে নিয়ে আসলেন ঘরে, এটার ভরণ পোষণের দায়িত্ব এই ছেলেটারই। এখানে 2-4টা সন্তান হলে দায়িত্ব এই ভাইটেরই। আর বোন ওখানে গিয়ে যদি 2-4টা সন্তান দেয়, ওই সন্তান লালন করার দায়িত্ব তার বাবা। বিচক্ষণভাবে, সূক্ষ্মভাবে খেয়াল করুন। এইভাবে সর্বদিক থেকে দেখা যাবে মেয়ে যা পাচ্ছে তা সুরক্ষিত থাকছে, আর ছেলে যা পাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে বেশি পেলাম, কিন্তু দায়িত্ব তার এত বেশি যে ওটুকু দিয়েও তার হয় না। এই জন্য কায়িক পরিশ্রম করে ঘাটতিগুলো ম্যানেজ করতে হয়, পূরণ করতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে দেখুন এই নারীবাদীরা এরা কোথায় যে বসবাস করে, এটাই তো এখন চিন্তার বিষয়। সমাজে বসবাস করলে এরকম আইনের প্রস্তাব করতে পারত না। সাধারণত সমাজের যে চিত্রটা এখন আছে, নারীরাও বক্তব্য দিচ্ছেন, তারাও নারী মহলও বক্তব্য দিচ্ছেন যে আমাদের যে 1/3 অধিকার ইসলাম দিয়েছে, আমার রাষ্ট্র এবং আমার সমাজ তো সেটাই দেয় না। বেশিরভাগ সমাজে দেখুন ইসলাম যেটুক দিতে বলেছে 1/3 দাও, সেটাই দিচ্ছে না। তাহলে এখন যদি অর্ধেক দিতে বলেন তো গৃহযুদ্ধ লেগে যাবে।
ভাই বোনে লেগে যাবে দ্বন্দ্ব। এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আপনারা খেয়াল করুন। এইভাবে যদি অর্ধেক অর্ধেক দেওয়া শুরু করেন, তাহলে ভাইরা আর বোনের মাঝে দ্বন্দ্ব তো প্রকট আকার ধারণ করবে। এমনও হয়ে যাবে, যেটা ভারতে এখন হচ্ছে, সন্তান পেটে আসার সাথে সাথে আলটা করে দেখবে কে আসছে, ছেলে না মেয়ে। যদি দেখে মেয়ে, তাহলে আর দুনিয়াতে আসার দরকার নাই, ওখানে মেডিসিন দিয়ে সরাসরি পেট থেকে শ্মশানে পাঠিয়ে দাও, এই আসলেই ঝামেলা। তাহলে মেয়ে হত্যার প্রবণতা ভারতে বেড়ে গেল কেন? কারণ হচ্ছে ওই মেয়ে আসলেই ঝামেলা, মেয়ে দুনিয়াতে আসলেই ঝামেলা। কি ঝামেলা তাদের? মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানে A to Z একবারে যে নুসুনি, আমাদের দেশে নুসুনি বলে, ওই পাতিল মাজার ঘষার যে এগুলো থেকে শুরু করে, সুই সুতা থেকে শুরু করে ভারতীয় সমাজে একটা মেয়েকে বিয়ে দিতে হলে সব কিছু তাকে দিতে হয়। সুতরাং মেয়ে আসা মানেই বাবার স্কন্ধে একটা মারাত্মক বিপদ এসে গেল। এই জন্য ওটার আর ওই বিপদ আর ঘরে আনতে চাই না। এখন যেহেতু আলটা করার ব্যবস্থা আছে, নিশ্চিত হও এটা ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ওটা শ্মশানেই পাঠিয়ে দাও, ও আসারই দরকার নেই। আজকে যদি এইভাবে মেয়েদেরকে অর্ধেক অর্ধেক দেওয়া শুরু হয়, কত দিক থেকে সমস্যাটা হবে একটু চিন্তা করুন। ভাই বোনের দ্বন্দ্ব প্রকট আকার লেগে যাবে, এবং বাবা মার লালন পালনটা কে করবে? দেখুন সমস্যাটা কিভাবে হচ্ছে। যখনই ছেলে দেখবে যে আমিও যা পাই তুমিও তো তা পাবা, এখন আমি বাবা মাকে আমি দেখবো কেন? আমি 6 মাস, তুমি 6 মাস। এখন বাবা মা তখন আর দেখা যাবে ঠেলা খুঁতার মধ্যে পড়ে যাবে। বাবা ছেলে বলবে, বাবা আমার সম্পত্তিতে আমারও যা বোনেরও তা, তাহলে আমি আপনাকে মেয়েকে বিয়ে দিয়েছেন, 6 মাস ওখানে থাকবেন, 6 মাস এখানে থাকবেন। আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো, কার ঘরে আপনি বেশি একটু সুখ শান্তি পাবেন? মেয়ের জামাই সেটা পরের ছেলে, সেখানে গিয়ে আপনি সুখ পাবেন। ওই জায়গায় যদি তার বাবা মা থাকে, আর আপনার দুইজন আবার 6 মাসের জন্য ওখানে যাচ্ছেন, আপনি কি ইজ্জতের সাথে মানে খেতে পারবেন, থাকতে পারবেন? মাথাটা উঁচু করা সম্ভব হবে না। তা ছেলেও তো দিবে না, কারণ সব তো ভাগ 50-50। অসুস্থ হলে 6 মাস আমার অসুস্থ আমি দেখবো, আর 6 মাস আমার বোন দৌড়াদৌড়ি করবে আপনাকে নিয়ে, আমি কিন্তু ওখানে আর যাবো না। তাহলে বোনটা কী করবে? স্বামী তো চাকরি নিয়ে ব্যস্ত, তার বাপ মানে সে ব্যস্ত, আবার শ্বশুর শাশুড়ি টানবে কখন? বিশাল একটা অরাজকতা সমাজের ভিতরে, একটা দ্বন্দ্ব সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। সুতরাং ভাইরা, এই আইনকে আপনারা ফেসবুকে পারেন, যেখানে যেভাবে পারেন, আমি যে কটা যুক্তি দিয়েছি আরও 1000 যুক্তি আপনি পাবেন। এই আইন যে তারা যে দাবি করেছে, সেই আইনের অসারতা এবং এই আইনের কুফর, এগুলো আপনারা উল্লেখ করে প্রতিবাদ শুরু করে দিন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করা শুরু করুন। কলমের যুদ্ধ চলুক, মুখের যুদ্ধ চলুক, আওয়াজের যুদ্ধ চলুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন, আমিন। এই নারীবাদীরা আরও যে বিষয়ে কথা বলেছে, তো আমার মনে হয় সময়ের স্বল্পতার কারণে আমরা একটা একটা করে যতটুকু সম্ভব, আবার যখন সময় হবে আমরা এই বিষয়গুলো বলবো। সংক্ষেপে শুধু এইটুকু বলি, তারা বহু বিবাহকে নিষেধ করেছে। এটা হয়তো আমাদের দেশের অনেক মুসলিম বোনেরাও সাপোর্ট করবেন যে হ্যাঁ এইটা হইলে হইতে পারে, খুব একটা ভালো আইন, যাতে করে একাধিক বিয়ের ঝামেলা আমাদের স্বামীরা নিতে না পারে। জঘন্যতম কিছু সিদ্ধান্ত আছে, প্রতিটা বৃত্তিকে অনুমোদন দিতে হবে। খেয়াল করুন, একটা বহু বিবাহ করা যাবে না, আবার স্ত্রীর কাছে জোরপূর্বকও যাওয়া যাবে না। আইন, স্ত্রীকে যদি কেউ জোর করে তাহলে সেটা ধর্ষণ হিসাবে গণ্য হবে। উনি আদালতে বিচার দিতে পারবেন, আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। এখন মেয়েরা প্রশ্ন করছে যে স্বামী যে ধর্ষণ করছে সাক্ষী পাবেন কই? পড়ছে তো বিপদে, এই কাজে সাক্ষী কই পাওয়া যায়? আচ্ছা, সাক্ষী না হয় পেলেন না, মেয়ের কথাই, উনি তো সত্যবাদী, উনি তার মিথ্যা বলবে না, মেয়েরটাই মেনে নিলেন। তো বলছেন তাহলে যে কোনো সময় স্বামীকে তো বিপদে ফেলে দিবেন। যে কোনো গণ্ডগোল হইলেই ওই সমস্যা হোক বা না হোক, আদালতে গিয়ে বিচার দিবে আমার স্বামী আমাকে দর্শন করছে, তা আপনার তো হ্যান্ডকাপ পড়বে হাতে। এখন মেয়েরাই ব্যাখ্যা করছে যে আমাদের স্বামীদেরকে যদি এইভাবে হেনস্থার সুযোগ করে দেওয়া হয়, তো স্বামীরা তো বিয়ে করবে না, বিয়ে করার তো ঝামেলা। তার চেয়ে আমার তো ওই যে অনুমোদন দিয়েছে, যৌনকর্মীর অনুমতি দেওয়া, তো স্বামীরা দেখবে তাহলে আমার প্রয়োজন তো এভাবেই তো সারা যাচ্ছে।
ব্যবস্থা তো আছে। তা আমি একটা মেয়ে ঘরে নিয়ে আসবো, তার আবার ডাইনে গেলেও মামলা, বামে গেলেও মামলা, সামনে পিছনে সব দিকে মামলা, তা আমি মামলার ঝামেলায় আমি যাবো কেন? কারণ তুমি যেহেতু মামলার ঝামেলায় যাবা না, তাহলে প্রয়োজন তাই সেটা তো ব্যবস্থা অনুমোদন আছেই, ওটা তো যৌন কর্মী হিসাবে ওরা অনুমোদন চাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত ভাইরা, আমি একদিক দিয়ে মনে করি যে ওরা মেয়েদেরকে ওই কর্মী হিসাবে, শব্দটা আমি একটু এড়িয়ে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন, ওদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। ওরা কর্মী হলো কি করে? আমি তো আমার দৃষ্টিতে মনে করি কর্মী তো ছেলেরা। একটা জমি চাষ করলে জমি কি বিল পায়? বিল পাবে যে হাল বয়ে দিয়েছে সেই না মানে বিল পাবে। যদি আমি বলি এখানে পণ্যটা কি, তাহলে ছেলে বিল পাওয়ার কথা, ছেলে এখানে পণ্য দিয়ে আসছে। তাহলে এখন ওরা যে অবস্থা সৃষ্টি করেছে তাতে ছেলে পণ্য দিয়ে আসবে, মূল্য দিয়ে আসবে, বিশাল ছেলেদের ব্যবসার লস। তাহলে যদি এটা সমতা বিধান করে, তাহলে ছেলেদেরও তো একটা ওই সেক্টর থাকার কথা। যে সকল মেয়েদের প্রয়োজন হবে তারা কোথায় যাবে? তাহলে ছেলেদের কাছে ওদেরকে ওই কর্মের দায়িত্ব দিতে হবে। এইভাবে পাপকে যদি কর্ম বলে চালিয়ে দেন, কয়েকদিন পরে ধর্ষকেরা জেগে উঠবে যে আমরাও তো একটা কর্ম করি, এটারও অনুমোদন দিয়ে দেন। চোরেরা বলবে আমরা কি এমনি এমনি টাকা পাই নাকি, কত কষ্ট করে চুরি করতে হয়, এটাও তো একটা কর্ম, তো এটাও অনুমোদন দিয়ে দেন। ডাকাতরাও বলবে আমাকে অনুমোদন দেন, খুনিরাও বলবে অনুমোদন দেন, সবই তো কর্ম। বরং ওগুলোর চেয়ে জীবনে রিস্ক নিয়ে করতে হয়, ডাকাতি, চুরি, কত সমস্যা, এটার কর্মের স্বীকৃতি আরো বেশি হওয়ার কথা। এইভাবে পুরো সমাজের ভিতরে গৃহযুদ্ধ আর অরাজকতা সৃষ্টি করে সমাজের ভিতরে অশান্তি দিয়ে ভরপুর করার ষড়যন্ত্র চলছে। তাহলে একটা ছেলে যদি দেখুন তার স্ত্রী তার চাহিদা পূরণ করতে পারছে না, একটু জোর করলেই ধর্ষণ মামলা, তা আবার বহু বিবাহ করতে পারবে না, তাহলে খেয়াল করেন স্ত্রীর কাছে জোর করে যেতে পারবে না, বহু বিবাহ করতে পারবে না। এখন এর যে চাহিদাটা পূরণ হবে কোত্থেকে? ওই যে অনুমোদন করা হয়েছে ওখানে যাও। এখন আমার মা বোনদেরকে আমি প্রশ্ন করি, আপনি কি আপনার স্বামীকে ওই জায়গায় যাওয়ার অনুমতি দিবেন? কোনো মেয়েকে এই অনুমতি দিতে পারে? সেটা হলো এইডসের কারখানা, এইডস যেটা মারাত্মক ব্যাধি, সেই কারখানা হলো ওটা। এই ওখানে গিয়ে আপনার স্বামী এইডস বহন করে নিয়ে আসবে, পুরো পরিবারকে মানে অসুখে মানে আক্রান্ত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ইসলামের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত, এর উপর দিয়ে মাথা খাটানোর মতো মাথা সৃষ্টি জগতে নেই। এই মহাসত্য চিরসত্য বোঝার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আরও যে সকল বাজে পরামর্শ তারা দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। কি বোঝাতে চাইলেন জানেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। তা আমার দেহ আমি কাপড় পরি বা নাই পরি, অল্প পরি বেশি পরি, পরিধান করি, সমস্যা কি? কারো কিছু বলা যাবে না। আমার দেহ, আমার যাকে মন চাবে আমি তাকে দিব। আমার স্বামীর এখানেই থাকতে হবে এই নিয়ম চলবে না। যদি এই কথা আপনি বলেন, শুধু নারীর জন্য বলেন, ছেলেও যদি বলে আমার দেহ আমি বুঝবো আর কি, তাহলে কেমন অরাজকতা সৃষ্টি হয়ে গেল চিন্তা করে দেখুন তো। তো ওই মহিলারাই প্রতিবাদ করে বলছে ঠিক আছে, যদি এটাই হয় আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার, তা আমি একজন মুসলিম নারী হিসাবে আমি হিজাব পরবো, এটা দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিন্তু আমাকে কেন হিজাব পড়তে দেওয়া হয় না? আমাকে কেন পরীক্ষায় হিজাব খুলে পরীক্ষা দিতে হয়? আমার দেহের স্বাধীনতা কোথায়? আসলে এই সবগুলো ডায়লগ বাহ্যিক দৃষ্টিতে মনে হবে একটা সুন্দর ডায়লগ, কিন্তু অন্তর্নিহিতভাবে দেখুন শুধুমাত্র পাপের লাইসেন্সগুলো এখানে বের করা হয়েছে। এই যে ট্রান্সজেন্ডার, এগুলোর বিষয় ওখানে উল্লেখ করা হয়েছে। এরকম অনেকগুলো আপত্তিকর, যেটা সুস্থ বিবেক কখনোই এটা মেনে নিতে পারবে না। সেটা মুসলিমের বিভক্ত দূরের কথা, একজন নন মুসলিমও যদি হন তার সুস্থ বিবেক এই সিদ্ধান্ত মেনে নিতে পারবে না। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সরকার যারা দায়িত্বে আছেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة الفجرة اليهود والمشركين اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصرنا فإنك خير الناصرين রব্বুল আলামিন বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করুন ফিলিস্তিনের গাজ্জার মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করুন আল্লাহ তাদেরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করুন আল্লাহ তাদের যে পরিমাণ অস্ত্রশস্ত্রের সহযোগিতা দরকার আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ ইসরাইল এবং তার দোসরদেরকে আল্লাহ নিপাত ধ্বংস করে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন ইদানিং ভারতে মুসলিম নিধন তো নানান অজুহাতে চলছে গরু বাঁচানোর অজুহাতে মুসলমান মারা শুরু হয়ে গিয়েছে বাঙালি পেলেই বাংলাদেশি এটা মধ্যে ইন্ডিয়ান নাগরিক নয় নির্যাতন তো শুরু হয়ে গিয়েছে এবং সে মুসলিম দেশে হামলা পরিচালনা করেছে আল্লাহ মুসলিমদেরকে শক্তি দিন তারা যেন ওই রকম শায়েস্তা করতে পারে তাদেরকে রব্বুল আলামিন মুসলিমদেরকে আল্লাহ গায়বী মদদ দিয়ে সাহায্য করুন আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন মেহেরবানি করে সুস্থ করে দিন আমরা অনেকে অভাবী আছি অভাব দূর করে দিন রব্বুল আলামিন আমাদের সাংসারিক পারিবারিক এবং অর্থনৈতিক যত সমস্যা আছে আল্লাহ আমাদেরকে দূর করে দিন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাঁড়িয়ে কাতার সোজা করে নিন